আসসালামু আলাইকুম। কি অবস্থা বাবুরে সবার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক। কথা হয়েছে ভাই, কিছু কথা দু একজনের নিয়ে কই, কারণ না কইলে কেমন দেখা যায়। কথায় আছে যদি উচিত কথা কই গাংটা দেবো মই, তা উচিত কথা বলতে হবে, কারণ মই যে জায়গাতে যায়। কথায় আজকে শুনলাম নাকি যে ব্যারিস্টার সুমন ভাইয়ের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। কে মামলা দিছে, কি কারণে দিছে, ভিডিওটি আশা করে সম্পূর্ণ দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে কি কারণে তার নামে মামলা হয়েছে। কথা হয়েছে ব্যারিস্টার সুমন ভাই সংসদে দাঁড়ায় নাকি ওই রেজাউল করিম মন্ত্রীর নামে কিছু একটা বলছিল, যে সেটা হয়েছে রেজাউল করিম মন্ত্রী অল্প দিনের মধ্যে অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, তার 3-4 জায়গায় বাড়ি এবং ঢাকা শহরে 4টা বাড়ি, পাকা বাড়ি, ফ্ল্যাট, এসব কথা বলছে। তাছাড়া বলছে যে যে মন্ত্রী রেজাউল করিম নাকি 1965 সালে তার জন্ম এবং 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই হিসেবে তার বয়স মাত্র 9 বছর। তখনকার সময় 1971 সালে 9 বছর। বেশা সুমন ভাই বলছে আসলে 9 বছর বয়সে মানুষ কেমন করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারে, আসলে সে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধা কিনা এর না তদন্ত করে দেখার জন্য তিনি অনেক উপর মহলে আবেদন জানাইছে। এবং তাছাড়া ব্যারিস্টার সুমন ভাই কথা হলো যে আসলে মানুষ, ভালো মানুষের ভাত বাংলাদেশে নাই, এটা আবারও প্রমাণিত হলো। এরকম একজন মানুষ যে আসলে সবসময় অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মানুষের পক্ষে রুখে দাঁড়ায়, মানুষের বিরুদ্ধে অন্যায় অত্যাচারের পক্ষে রুখে দাঁড়ায়, তার বিরুদ্ধে আজকে মামলা হয়, এ কথা দ্বারা প্রমাণ হয় আসলে ভালো মানুষের ভাত বাংলাদেশে নাই। কথা হয়েছে একটা গানে আছে যে ব্যাককেল আলী দখল করছে আক্কেল আলীর বাড়ি, তাই দেখিয়া বিবেক বেটা চাকরি নিছে চকিদারি, জামানা আখেরি। কথা হয়েছে ভাই আসলে আখেরি জামানাই, কারণ মানুষের বিবেক কাজ করে না, আবেগ কাজ করে। আর সুমন ভাই নাকি হিন্দু ধর্ম নিয়ে তার ফেসবুক পেজ থেকে কিছু কটূক্তি করছে, এবং সুমন ভাই নিজেও পরে দাবি করছে যে আসলে আমার পেজ থেকে না, আমার নামধারী কেউ একটা পেজ ব্যবহার করে সেটা আমার নামে চালিয়ে দিছে। আর কথা হলো ভাই, সে আসলে তাকে দেখে এমনকি মনে হয় যে আসলে অন্য ধর্মের নামে সমালোচনা করতে পারে। কত ইচ্ছায় যারা অন্যায় অপরাধ করে তাদের বিরুদ্ধে প্রতিবারই কণ্ঠস্বরের নাম হচ্ছে সুমন ভাই। কারণ আমরা পূর্বে দেখে আসতেছি 5 মাস থেকে আসলে তার গ্রামের যে উন্নয়নগুলা সে করছে, আসলে সেটা অভাবনীয় উন্নয়ন করছে। কারণ একটা মরা নদীকে সে উদ্ধার করে সে সেখান দিয়ে স্পিড বোট চালাইতেছে। আর সে বলছে যে এরকম একটা মানুষকে ভয় দেখা লাভ নাই, কারণ সুমন ভাই নিজে বলছে যে আমাকে ভয় দেওয়া কোনো লাভ নাই। এবং তিনি সংসদে আরো বলছে যে আসলে আমি বেঁচে থাকলে অন্যায় অপরাধের বিরুদ্ধে কাজ করব, আর যদি মরে যায় তাহলে আপনাদের কাছে দোয়া চাই। আর কথা হয়েছে ভাই, সে আসলে হিন্দু ধর্মের বিরুদ্ধে নাকি কটূক্তি করছে, এই কারণে গৌতম কুমার নামে একজন লোক সে জাতীয় নিরাপত্তা আইনে একটা মামলা করছে, ডিজিটাল আইনে একটা মামলা করছে। আসলে মূল কথা হয়েছে এটাই। আসলে যারা আপনার সুমন ভাইয়ের ভক্তবৃন্দ আছেন তারা আসলে বলবেন যে আসলে সুমন ভাই এরকম কোনো কাজ করতে পারে কিনা, কমেন্টে জানিয়ে দেবেন। আর যারা সুমন ভাই আপনারা ভক্ত আছেন, যারা সুমন ভাইকে ভালোবাসেন, এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন, এবং যদি ভালো লাগে পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।